কেন আসবেন? এই জন্য যে এখানে হুবাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত হবে। এক নম্বর এইটা কারণ, মানে আমরা একেবারে কাঁটাই কাঁটাই রাসূলের সাথে আমাদের সালাতটা মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, সময় সহকারে। সময় কিন্তু আমাদের আধা ঘন্টা 40 মিনিট এখনো পার হয়ে গেছে। হাদিস অনুযায়ী আর একটু আগে আমাদের থাকতে হবে। মানে প্রস্তুতি এটাই। কালকে বলছিলাম যে খেজুর খাবেন, একটা মুখেতে বের হয়ে যাবেন 3টা, তাহলে আর তো কোনো ঝামেলা নাই। আমাদের রাজশাহীর চাঁপাদামোজের মহিলারা তো অনেক বানায়, তাহলে তো 10টা লাগবে বানাতে। তো রাসূলের পদ্ধতিতে সকালে সকালে সূর্য ওঠার কিছুক্ষণ পরে ইমাম নিয়োগ নিয়ে কেউ কোনো তর্কে জড়াতে পারবে না। ওই কোনো পথই আল্লাহ রাখেন না, ওই বা চলবে না, ওই ইমাম নিয়ে আসতে হবে, আমরা একটা ইমাম দিব, এইরকম কোনো পথঘাট এখানে দেখতে পাবেন না। এই জন্য আসবেন ইনশাল্লাহ, দেখতে পাবেন না। জামিয়া সালাফিয়া প্রায় 4-5টা চলমান, প্রায় 30-40টা রেডি হতে যাচ্ছে, প্রায় শতাধিক সম্পৃক্ত আছে। তার কমিটি বলতে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। কোনো ব্যক্তিগত এলাকার লোক দিয়ে জামিয়া সালাফিয়া চলে না। তাহলে তো আপনি এগুলো কিছু করতেই পারতেন না, একটা হলে আর একটা ঝামেলা বেঁধে যেত। এই মসজিদটা আছে 90% জমির উপরে, 90%। 3000 মানুষ একসাথে এখানে সালাত আদায় করতে পারবে। উপরে তার চেয়ে বেশি পারবে। কেন? উপরের ছাদ 6 ফুট বেড়ে আছে। পশ্চিমে কতটুকু বেড়ে আছে? 6 ফুট বেড়ে আছে। তো উপর অংশ নিচের চেয়ে কি আছে? 6 ফুট বেশি আছে। তো দ্বিতীয় কেন আসবেন? আলহামদুলিল্লাহ কোনো দিন কোনো সমস্যা দেখতে পাবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে। আমরা যারা দায়িত্বে থাকবো, আপনি আমাদের সাথে পরামর্শ করলে আপনারা সবার ভালো যেটা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল খেলে সেটা আমরা করব ইনশাআল্লাহ। কেউ এসে বলতে পারবে না যে আমার কথাই মানতে হবে। জামিয়া সালাফের কোনো জায়গাতে নয়, না দিনাজপুরে, না ঢাকায়, না চট্টগ্রামে, না বরিশালে, না রাজশাহীতে কেউ বলতে পারবে না এসে আমাকে যে আমার কথা শুনতে হবে। এরকম কোনো আল্লাহ পথ ঘাটি রাখেনি। তাহলে 1 নম্বরে রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করব হুবাহু, এই জন্য আসবো ইনশাআল্লাহ। 2 সমস্যা মুক্ত। 3 শিরক নাই, বিদআত নাই। শিরক নাই, বিদআত নাই। কোনো দিন ঈদের মাঠকে সাজানো হবে না। যতদিন হায়াতে আছেন আসতে থাকেন, দেখতে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে সালাত আদায় করলেন ঈদের, অথচ মসজিদে নববীতে সালাত আদায় করলে 1000 গুণ বেশি নাকি। তো সেই মসজিদ ছেড়ে চলে যাচ্ছেন 500 গজ দূরে, মানে ঈদের মাঠ ফাঁকা খোলা জায়গাতে হতে হবে, এটাই সুন্নাত। এটাই সুন্নাত যে ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো যাবে না। ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো যাবে না। সারা দুনিয়া উল্টে গেলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যা তাই। করোনার সময় আমি বলিনি, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর মানুষ পাশাপাশি না দাঁড়ায়, 3 ফুট পর পরই দাঁড়ায়, তবুও জায়েজ নয় কাবা ঘরে। কেন? পাশে দাঁড়াতে হবে, এটা কার আদেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এইটাকে উপেক্ষা করতে হলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে তার সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। করোনার সময় মসজিদে আসাই ভালো ছিল, বিপদের সময় মসজিদে যেতে হয়। এই চন্দ্রে গ্রহণ লেগে গেছে, ইন্না লিল্লাহ, সব অন্ধকার হয়ে আসলো। সূর্যে গ্রহণ লেগে গেছে, চলো বিপদ, খুব বড় বিপদ, চলো 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 মসজিদে যাই, লম্বা সালাত আদায় করি, তাসবিহ তাহলিল জিকির আজকার দান খায়রাত করি। যে কাজ করেছে সে তাড়াতাড়ি খুলে দেখ।
তো তাকে বলবো কিভাবে? বলবো যে খুলে দেন, খুলে দেন, এটা তো হবে না। ওর সাথে কথা বলার প্রথম পদ্ধতি হলো সলাৎ, আর দ্বিতীয় পদ্ধতি হলো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান। এই যে মসজিদে এসে ঈদের সলাতের মাঠে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইসাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ঈদাইন রাকাতাইন লা ইসাল্লি কাবলাহুমা লা ইসাল্লি বাদাহুমা। ঈদের মাঠে আল্লাহ রাসূল মাত্র 2 রাকাত সালাত আদায় করতেন, না আগে কিছু না পরে কিছু। আগেও কোনো সালাত নাই, পরেও কোনো সালাত নাই। ঈদের মাঠে আগেও কোনো সালাত নেই, পরেও কোনো সালাত নাই, শুধুমাত্র 2 রাকাত। কিন্তু মসজিদে আসছেন যে আপনি তো বসতে পাবেন না। মসজিদ যার, তার কাছে অনুমতি নিতে হবে। কিভাবে অনুমতি নেবেন? বলবেন যে আমি আপনার মসজিদে বসতে চাচ্ছি, এই পদ্ধতি নেই, মানে সরাসরি কথা বলার পদ্ধতি নেই। তখন তার অনুমতি হলো 2 রাকাত সালাত। এখন 2 রাকাত সালাত আদায় করলেন মানে আপনার কি হয়ে গেছে? অনুমতি হয়ে গেছে, বসেন। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শতকরা 90 জন মানুষ মসজিদে ঢুকেই বসে আগে, কি করার আছে? মসজিদে বসতে হলে অনুমতি নিতে হবে, তাই 2 রাকাত সালাত আদায় করি। এইবার যে অংশ ধৈর্য ধারণ করে বসে থাকবেন, কোন মহিলা আপনারা দিনই বোন কাজ দেখিয়ে যাবেন না, আজ থেকে কাজ থাক, ছেলে মেয়ে কন্ট্রোল করে বসে থাকেন স্ব স্থানে, এই প্রথা ত্যাগ করতে হবে। সালাম ফিরার পরেই আপনি উঠে দাঁড়াবেন না, এই প্রথা ত্যাগ করতে হবে। এটা জামিয়া সালাফিয়া, এটা বাইতুল হামজাবে মসজিদ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার খুব কাছের মানুষ, আমি আল্লাহ রাসূলের সালাতকে মেপে আদায় করার চেষ্টা করছি। মানুষ হিসাবে ভুল হতে পারে, সেটা ভিন্ন কথা। মানুষের তো ভুল হতেই পারে, জেনে শুনে সজ্ঞানে, ভুলের কোনো সুযোগ নেই। এবং কোনো কারো মতামত গ্রহণ করে 1 মিনিট চলতে হবে এরকম কোনো পথঘাট আল্লাহ আমার জন্য রাখেননি। সে চেয়ারম্যান হোক, সে মেম্বার হোক, সে এমপি হোক, সে মন্ত্রী হোক, সে সভাপতি হোক, সেক্রেটারি হোক, এরকম কোনো ব্যক্তির কথা হিসাব করে আমাকে চলতে হবে, আল্লাহ এরকম হিসাব আমাকে 1 মিনিটের জন্য রাখেননি। আলহামদুলিল্লাহ। মানুষ পরামর্শ দিতে পারে, সেটা ভিন্ন কথা। মানুষ পরামর্শ দিতে পারে, মানুষের পরামর্শ নিতে হয়, ভালো হলে এটা গ্রহণ করতে হবে, এটা আল্লাহর আদেশ। তোমরা পরামর্শ করো, আপনার পরামর্শ থাকতেই পারে, আপনার হোঁশ, বুদ্ধি, জ্ঞান, বিবেক আছে। আল্লাহ বলছেন মানুষের চেয়ে মানুষের আর একজনের জ্ঞান বুদ্ধি বেশি। মূসা আলাইহিস সালাম ফেল করলেন খাজিরের কাছে, কথায় কথায় বললেন যে আমি সবচেয়ে বড় আলেম। তো আল্লাহ বলছেন ভুল হয়েছে, আর একজন আছে। কিভাবে? বলে যাও ব্যাগে করে মাছ ভেজে নিয়ে হাঁটতে থাকা। কতদিন হাঁটলেন, এটা এক পর্যায়ে বলছেন ইসবের নন, ব্যাগে কিছু খাবার ছিল, ক্লান্ত হয়েছি, মাছ ছিল, যে মাফ করবেন আমি ভুলে গেছি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছ তো এক আশ্চর্য দৃশ্যে ব্যাগ থেকে বের হয়ে চলে গেছে আমার চোখের সামনে। আরে মাছ ব্যাগ থেকে বের হয়ে চলে গেল, পানিতে নেমে চলে গেল, সে পানি ছিদ্র হয়ে আছে। অবাক, সেটা আপনাকে যে বলবো, ঘুম থেকে ওটা ভুলে গেছি। চলো যাই, ফিরে যাই, ওখানে যাই। এবার ফিরে এসে দেখছেন যে একজন চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মান হুয়া ফি হাযাল আরজ, কে তুমি এই জমিনে? মানে উনি অবাক, এটি কে? মূসা। কেন এসেছেন? আপনার কাছে কিছু শিক্ষা নেওয়ার জন্য। আপনি আমার কাছে শিক্ষা নিতে পারবেন না, আপনার জ্ঞানে একরকম, আমার জ্ঞানে একরকম। তো না, আপনার কাছে শিক্ষা নিব। তাহলে আপনি কোনো জিজ্ঞাসা করতে পাবেন না, যা করছি করব, কিছু বলতে পাবেন না, বললেই সঙ্গ কেটে যাবে। তো ঠিক আছে, জিজ্ঞাসা করবো না। তো এখন দুইজন মিলে একটা নৌকাতে উঠেছে। নৌকাতে, কোরআন মাজিদের আয়াত, নৌকাতে উঠেই খাদের কি করেছে, একটা নৌকার একটা তক্তা তুলে ফেলে দিয়েছে। তো মূসা একদম, এ তো নবী, অবাক কথা। আরে এই লোকগুলো আমাদেরকে নৌকায় তুলে নিল, টাকা নিবে না, আপনি নৌকা নষ্ট করে দিলেন। মানে আপনাকে আমি বলেছি আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনাকে তো আমি জিজ্ঞাসা করতে নিষেধ করেছি।
ঠিক আছে আর করবো না। এ দেখেন কেমন জিনিস। ইনি মুসা আলাইহিস সালাম, খুব পাওয়ারফুল নবী, আল্লাহর সাথে কথা বলেন, সুবহানাল্লাহ। ঠিক আছে আর বলবো না। পরের বারে একটা ছেলেকে আছাড় দিয়ে মেরে ফেলে দিয়েছে রাস্তায়, খাজির আলাইহিস সালাম। হ্যাঁ, একবারে ধরে দেওয়ালের সাথে মেরে দিয়েছে। এই অবাক কথা, একটা মানুষকে আপনি অন্যায়ভাবে মেরে দিলেন, এ তো কেসাস নয়, কিন্তু নবী, এত বড় অন্যায় সহ্য করার কথা নয়। তখন বলছে যে আপনার আমার সাথে থাকা হবে না। বলছে ঠিক আছে, এরপরে যদি আমি বলি তাহলে থাকবো না। আর একটা সুযোগ নিলে এই শর্তে যে আর যদি বলি তাহলে থাকবো না। একটু পরে এক গ্রামে গিয়ে বললেন যে আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করেন। গ্রামবাসী বলল না, আপনাদের খাওয়ার ব্যবস্থা করতে পারছি না। তো একটা দেওয়াল বাঁকা হচ্ছিল, তো উনি ধরে ঠিকঠাক করে দিলেন খাজের। তখন মুসা আলাইহিস সালাম বলছে, যারাকে খাওয়ার জন্য চাইলাম যাদের কাছে, তারা একটু খাবার দিল না, আপনি তাদের দেওয়াল ঠিক করে দিলেন, একটু তো মজুরি নিতে পারতেন। শেষ, আপনার সাথে আমার কথা শেষ। আপনাকে বলে দিই কি কি ঘটনা। ওই নৌকাটা একটু পরে জালেম সরকার এটা করে নিবে, গুন্ডারা ওটা নিয়ে নিবে, তো খালি নিবে ভালোগুলো। তা আমি এটাতে কি করে দিয়েছি, একটু দোষ লাগিয়ে দিয়েছি, এটা তত্ত্বা উঠিয়ে দিয়েছি। এখন এটা আর ওরা নিবে না, হয়েছে। দ্বিতীয় হলো, ওই ছেলেটা ছিল বড় হয়ে বাপ মায়ের বিরুদ্ধে যেত, ওকে আমি মেরে দিলাম, এরপর আল্লাহ একটা ভালো দিবে। এই যে দেওয়ালটা পড়ে যাচ্ছিল, এর নিচে স্বর্ণ চাঁদি আছে, এরা দুটো এতিম ছেলে, বড় না হওয়া পর্যন্ত দেওয়ালটা ঠিক থাকতে হবে। বড় হবে তখন এটা পড়ে যাবে, তখন তারা সম্পদ নিয়ে নেবে। বলে হ্যাঁ ঠিক আছে জানা, আপনি আর আমি এখন পৃথক। তো আমার দিনী বন্ধুদেরকে বলছি, কাজ দেখিয়ে স্থান ত্যাগ করবেন না, স্ব স্থানে বসে থাকবেন। খুব সংক্ষিপ্ত কথা বলে যাচ্ছি। শেষের কথাটুকু প্রথমে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে মহিলাদেরকে দান করতে বললেন যে আমি তোমাদের অধিকাংশই দেখছি জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। মদিনার মহিলারা রাসূলের মুখের উপরে কথা বলতেন। তখন বললেন, অবেমা ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জাহান্নামে যাব কেন? জাহান্নাম বলতে নারীকে বুঝাই কেন? তখন আল্লাহ রাসূল তিনটে কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা খামাখা বেশি কথা বলো, ওর কথা বলো, অভিশাপমূলক অপছন্দ কথায় জড়িয়ে পড়ো, এটা হলো 1 নম্বর কারণ জাহান্নামে যাওয়া। মুখ বন্ধ রাখবা, বাস। মহিলা মানুষ, মুখ বন্ধ রাখবা, অত কথাতে জড়াও কেন? কথা বুঝতে পেরেছেন? 1 নম্বর, মহিলা মানুষ মুখ বেশি ব্যবহার করে, যার কারণে জাহান্নামে যাবে, এটা 1 নম্বর। 2, স্বামীকে মেনে চলো না, তিতা লাগুক আর মিঠা লাগুক, তাই শত বক্তব্যে বলা আছে, তিতা লাগুক আর মিঠা লাগুক স্বামীকে মেনেই চলতে হবে, নাহলে সংসার ত্যাগ করতে হবে। এটা জরুরি। যদি কোনো মহিলা বুঝে যে এই স্বামীর সাথে আমার সংসার হবে না, তো পৃথক করে নিতে পারে, নিজেই পারে। চেয়ারম্যান মেম্বার কাজীর কাছে গিয়ে খোলা তালা লিখে দিবে, টাকা পয়সা যা নিয়ে চলো স্বামী সব ফেরত দিয়ে দিবে। বলে আপনার সাথে সংসার করলাম না, গেলাম, ঠিক আছে যান। 30 দিন পরে বিবাহ বসতে পারবে। কয়দিন পরে? 30 দিন পরে, তার নাম খোলা তালাক। স্বামীকে মেনেই চলতে হবে। যেখানে আল্লাহ রাসূল বললেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা মহিলারা ঢুকতে পারবে, যেটা দিয়ে ইচ্ছা, এত বড় সুযোগ কোনো পুরুষের নেই। সেখানে দেখেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। নেন এবার, ও তো রাসূলের মুখের কথা। 4টার মধ্যে একটা কি আছে? স্বামীকে মেনে চলা। মনে করতে পারছেন না মনে হয়। 1 নম্বরে কি আছে? 5 ওয়াক্ত সালাত। 2 নম্বরে কি আছে? রমজানের সিয়াম রোজা। 3 নম্বরে কি আছে? স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4 নম্বরে কি আছে? জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। তো ঘুরে তো স্বামীকে মানাই লাগলো। আবার দেখেন, আল্লাহ রাসূল বলছেন, নবীরা জান্নাতে যাবে, শহীদেরা জান্নাতে যাবে,
সিদ্দিকেরা জান্নাতে যাবে, সিরিয়াল চলছে, আমি আর আপনি তার মধ্যে নেই। 4 নম্বরে বলছে মহিলারা জান্নাতে যাবে, এ বলে চুপ থাকলেন না, এ বলে বলছে ওইসব মহিলা যাদের স্বামীর সাথে একটু কথা দুরকম হয়ে গেলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এরা জান্নাতি নারী। আমার আপনার কিছু বলার আছে? এ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দেখেন, 1, নবীগণ জান্নাতে যাবে, 2, শহীদেরা জান্নাতে যাবে, 3, সত্যবাদীরা জান্নাতে যাবে, 4, মহিলারা জান্নাতে যাবে, শেষ হয়ে যেত। কিন্তু মহিলারা জান্নাতে যাবে, তারপরে কি বললেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সময় 2 কথা হয়ে যায়, তাহলে স্বামীর হাত ধরে বলবে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। তো ঘুরে তো এক কথাই হলো। তাহলে 3টে কারণ বলেছেন বেশি জাহান্নামে যাওয়ার, তার 2 নম্বর হলো স্বামীকে মেনে চলে না। 3, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একজন যুবকের দিকে দেখে যদি হেসে ফেলো তাহলে সেই যুবকের অর্ধেক ঈমান হারিয়ে যায়। এরা যদি মোবাইলে আপনার সাথে একটু হাসি হাসি কথা বলে তাহলে আপনি নাম্বারটা ধরে রাখবেন আবার বলার জন্য। সেই জাতি হচ্ছে নারী। একটু হাসি হাসি কথা বলে ভাইয়া ভাইয়া এরকম করে যদি বলে কথা, তাহলে সে নাম্বার ধরে এর নাম পুরুষ আর ওর নাম নারী। নাম্বারটা ধরে রাখবে আবার কথা বলার জন্য, মানে এক হাসিতেই এক কণ্ঠে ঈমান গেছে। একটা মহিলা গাড়িতে উঠে বসে আছে, আর একটা সিট ফাঁকা আছে। তখন ওই মহিলা একটু একটু হাসি মুখে বলছে ভাইয়া বসেন। এবারও বসেছে, বসে কথা শুরু হবে, কি করো, কোথায় বাড়ি, কোন ক্লাসে পড়ো, কোথায় যাবা। যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামছে একজন, ততক্ষণ পর্যন্ত কথা চলতে থাকবে। এর নাম নারী। বড় বড় ইমানদারের ঈমান হারিয়ে যায়। নারী দিয়ে মানুষের মান ইজ্জত নষ্ট হয়, নারী দিয়ে মানুষের চাকরি হারায়, নারী দিয়ে মানুষের বংশমর্যাদা হারিয়ে যায়। একজন মহিলা বুখারীর হাদিসে এসেছে যে আমি জেনা করেছি এটা আমি স্বীকৃতি দিব না, আমি হ্যাঁ বলবো না, এই জন্য আমি আমার বংশের মর্যাদা ক্ষুণ্ণ করতে রাজি নই। আমার বংশের মর্যাদা ক্ষুণ্ণ করতে রাজি নই, তার মানে বংশের মর্যাদা হারিয়ে যায়। এর নাম নারী। তো বাঁচার পথ কি? দান। পুরুষ আর নারীর জাহান্নাম থেকে বাঁচার পথ কি? দান। এবার শোনেন, 1, দানে বালা মুসিবত দূর হয়ে যায়, সহিহ হাদিস। 2, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। 3, দানে মরা মানুষের পাপ মিটে যায়, বুখারী মুসলিম। আপনি দান করলেন আপনার বাপ মা দাদা দাদির নামে, ওদের পাপ মিটে গেছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4, দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। 6, দান আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। আমি আপনি পাপ করেছি, আল্লাহ খুব অসন্তুষ্ট আছেন, মরলেই জাহান্নাম। দান করেছি তো ওটা মিটে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। এর ক্ষমতা অবাক। 5, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসের সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ হলো দান, আর আরেকটা হলো শহীদ হয়ে যাওয়া জিহাদে গিয়ে। আমি জান্নাত বিক্রি করলাম, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আমি জান্নাত বিক্রি করলাম জান আর মালের বিনিময়ে। বলেন তো কিসের বিনিময়ে? জান আর মালের বিনিময়ে। জান মানে জান, জানে যান, যুদ্ধে যান, যান শেষ হয়ে যাক। মাল মানে টাকা পয়সা। ভুল পদ্ধতি মানুষের ঘটা করে উমরায় যাওয়া। রমজান মাসে উমরায় গেলে হজের সমান নেকি হবে, কথা ঠিক,
কিন্তু ভাবখান তো এখন ফ্যাশন হয়ে গেছে। প্রস্তুতি নিচ্ছে আগে থেকে, সপরিবারে রমজানে থাকবে সেখানে, সেই জন্য সারা 11 মাস অন্যায়ের কোনো শেষ নাই। প্রথম রমজান থেকে নিয়ে শেষ রমজান পর্যন্ত মক্কায় থাকবে, সে দিন কাটাচ্ছে। সারা জীবন প্রতি মাসে একবার করে উমরা করলে আপনি আপনার মায়ের 1 পয়সা উপকার করতে পারবেন না, আপনার দাদা দাদির 1 পয়সা উপকার করতে পারবেন না। প্রতি মাসে 2-3 বার করে উমরা করলেও একটাই পথ দান, আর একটা পথ মুখের দোয়া কবুল হতে পারে। আল্লাহ তুমি আমার দাদিকে মাফ করো, আমার নানিকে মাফ করো। দান বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এ যাবে না, ছায়া হিসাবে থাকবে। পৃথিবীতে ব্যতিক্রম শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। পৃথিবীতে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষেরা দানটা এভাবে বুঝলো কেন? একটু পরিস্থিতিতে এলোমেলো হয়ে গেছে। কি হয়েছে? 190 বছর ইংরেজেরা দেশ চালিয়েছে, তারা মাদ্রাসা চায়নি। যদিও আলিয়া মাদ্রাসা তাদের বানানো কলকাতায়, তখন এইসব ধর্মভীরু মুসলমানেরা কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসা খুলতে গেছে। তো সরকার তো টাকা দিবে না, তখন এই সাধারণ কোরআন শিক্ষিত হাদিস শিক্ষিত মানুষগুলো 10 টাকা দিয়ে মাদ্রাসা খুলতে গেছে। তো গরিব মানুষ মাদ্রাসা চালাতে গেছে, তখন কিছু খেয়ে নিয়েছে আর কিছু কাজে লাগাচ্ছে, প্রায় এরকম হয়ে গেছে। তখন আমরা এক শ্রেণীর মানুষ বুঝেছি, ওখানে টাকা দিয়ে কি হবে, খালি খেয়ে নেই। আর সেই প্রথায় এখন আপনি দেখতে পাবেন, বগুড়াতে গাড়িতে উঠেন, একটা লোক একটা রসিদ বই নিয়ে এসে বলছে যে হিফখানা দান করেন, হিফখানা দান করেন। ও কি করে সে ওও নিজে জানে না, আপনিও জানেন না। তাহলে এর মান সম্মান ক্ষুণ্ণ করার পথ আজও চালু আছে। ছেলেটা উঠে বলছে যে আমাকে কোরআন মাজিদ কিনবো, আমাকে টাকা দেন। ও আজ মিথ্যা কথা বলছে। ওকে বলবেন জামিয়া সালাফিয়া চলে যাও। 519 জন ইয়াতিম অসহায় আছে, 500 জামিয়া সালাফে, 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফে, 5,000-এর বেশি। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রায় 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে। কত? প্রায় 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে। ওই ছেলেটাকে পাঠিয়ে দিবেন, ওই এতিম ছেলে এখানে ফ্রি পড়াশোনা করবেন, সমস্যা নেই, আল্লাহ এটা ব্যবস্থা করে দিবেন, আপনাকে দিয়ে ব্যবস্থা করবেন। জামিয়া সালাফে বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে সরকারের অনুদানে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না। আমি কোনোদিন সরকারের যে ওই দরখাস্ত করি না টাকা দিবেন সেই জন্য, এতিমের জন্য কোনোদিন বলিনি। এতিমকে তো টাকা আপনি দেন। 519 জন মানুষ কি এখানে আছে? এই যে আমরা এখনই 100-150 জন এখানে এতাকাফ করছিলাম, থাকছিলাম, 100-র বেশি মানুষ আছে, সবাই ফ্রি আছে। আর এমনি তো সব সময় 100-150-200 জন ফ্রি থাকে, এতিম ছাড়াও 20 জন 25 জন 30 জন করে আসে, 20 দিন 25 দিন প্রশিক্ষণ নেই, আসে ফ্রি, যায় ফ্রি, খায় ফ্রি, থাকে ফ্রি। তো জামিয়া সালাফি দান করবেন, তার আর একটা কারণ, শিরক হয় না এখানে, বিদাত হয় না এখানে। অতএব এখন কোটাটা ছাড়েন, আর কেউ নিজেকে বঞ্চিত করবেন না। আপনার সাথে আমার আরও 2টা কথা আছে। ধীর স্থির বসে থাকেন, কেউ মন খারাপ করার কিছু নেই। কোটাটা সবাই পাশ থেকে ছেড়ে দেন। মানে 10টা টাকা হলো নিজেকে বঞ্চিত রাখবেন না। 200 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক। আমি 10 টাকার অর্থ বলি, মানে এটার অর্থ এই নয় যে 10 টাকা। আমি একটা কয়েন, 1 টাকার কথা বলি, এর অর্থ এই নয় যে 1 টাকা একটা কয়েন, এ কথা আমি বলি না। আমি বলি আপনার পথটা সহজ করার জন্য। মানে আল্লাহ রসুল বলেছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত খান থাকবেন। আজকে যে এসেছেন, ছেলে মেয়ের জন্য 10টা টাকা নিয়ে আসবেন, মেয়েকে বলে দেবেন আম্মু তুমি নাও 10 টাকা। আমি নিজের কথা বলি, আমার নাতি নাতনি যারা এসেছে সবাইকে বলে যাই তোমরা 100 টাকা নিয়ে যাও, ওই কোটাতে দিয়ে দেবো। আপনার ছেলে 2টার সাথে আছে, আপনার স্ত্রী আর তার সাথে একটা বাচ্চা আছে, ওর হাত দিয়ে 50 টাকা 100 টাকা 10 টাকা দেওয়ার অভ্যাসই করাবেন। এটা আপনাকে অভ্যাসই করাতে হবে। এটা ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত।
সবচেয়ে ব্যতিক্রম। তারপরে ওটা আসলে দিয়ে দেবেন। দ্বিতীয় কথা, ঈদে কি সাজগোজ করতে হবে? এত নতুন জুতা স্যান্ডেল কিনতে হবে কি? বুখারী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে সাজগোজ করতে হবে, সাজগোজ করতে হবে, সুন্দর পোশাক পরতে হবে, দামি পরিষ্কার পোশাক পরতে হবে। এর অর্থ এই নয় যে সব নতুন কিনতে হবে, 3বার 4বার 3টা 4টা করে, এটা নয়। আর কালকে ওই কথাটা বলা হয়নি। ঈদের মাঠে যে আল্লাহ রসুল একজন ছেলেকে দেখলেন কাঁদছে, তো আল্লাহ রসুল বলেন তুমি কাঁদছো কেন? ছেলে বলল আমি এতিম। তখন আল্লাহ রসুল তাকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। একবারে ডাহা মিথ্যা কথা। রাসূলের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, ফকিরকে ভিক্ষে দেওয়ার কোনো ব্যবস্থা নাই বাড়িতে। একজন মানুষকে একসঙ্গে খাওয়াবে তার কোনো ব্যবস্থা নাই, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল নিজে মেহমান পাঠিয়েছেন, একজনের হাতে বাড়ি পাঠিয়েছেন, দেখো আয়েশা কোনো খানা পানি থাকলে দিয়ে দাও। কোনো কিছু দিতে পারেননি, চলে এসেছে, না খেয়ে মেহমান ফিরে গেছে। আজ এই ঘটনা মিথ্যা। এক, সাজগোজ করতে হবে সম্ভবপর, এটাই ঠিক। 2, ঈদুল ফিতরে খেয়ে বের হতে হবে, আর ঈদুল আজহাতে না খেয়ে বের হতে হবে। এই ছেলে বসো 2-3 মিনিট। ঈদুল ফিতরে কিভাবে বের হতে হবে? খেয়ে, আর ঈদুল আজহাতে না খেয়ে। 4, গোসল করা ভালো সাজগোজ হিসাবে। গোসল করার কোনো সহিহ হাদিস প্রমাণ পাওয়া যায় না। আমাদের চাঁপাইনবাবগঞ্জে মানুষ তো গোসল করে, গরুগুলোকে করায়, গরু সবকে করায়। তো গোসল করা ভালো। এরপরে খেয়ে বের হতে হবে, আর বের হওয়ার সময় থেকে শুরু করতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটুকু সহিহ হাদিস দ্বারা পাওয়া যায়। বাড়ি থেকে বের হয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত বলতে থাকবেন, সালাত শুরু হওয়া পর্যন্ত। এরপরে অন্য একটা হাদিসে সালাতে আমভাবে এভাবে পাওয়া যায় আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এইভাবে বলা যাবে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এর আমরা কোনো প্রমাণ পেশ করতে পারিনি। তাহলে কিভাবে বলা যাবে? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। 3, সবচেয়ে উত্তম কালেমা তাসবিহ হিসাবে সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবির জগতে, তাকবীরের জগতে সবচেয়ে উত্তম আর সবচেয়ে ভারী নেকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সাগরের ফেনা পরিমাণ যদি পাপ হয় তবু সেটা ক্ষমা হয়ে যাবে, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন 100, তখন কতবার? 100 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার ঈদের মাঠে বের হচ্ছি 6:30 7টা এই টাইমে। সামনের থেকে চেষ্টা করবে ইনশাল্লাহ 7টায় করে দাও, প্রস্তুতি থাকবে। এইভাবে আগে বের হয়ে যাবেন। আত্মীয় স্বজন, ভাই বোন, খালা ফুফু, দাদা দাদি, বন্ধু বান্ধব যা আছে সবকে নিয়ে এসে চেষ্টা করবেন।
রাসূলের একবারে নীতিতে মেপে সালাত আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কেউ বাধা বিঘ্ন দেওয়ার নাই। এটা আর আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। 2 রাকাত সালাত হবে। প্রথম রাকাতে হবে সূরা আলা, আর দ্বিতীয় রাকাতে হবে সূরা গাশিয়া। এরপরে বক্তব্য হবে, তারপর খুতবা শেষে দোয়া হবে, তাতে আমরা চলে যাব। আর একটু কথা, সেটা হলো এই যে কালকে বলেছি ইতিহাস ঈদুল ফিতরের। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা 2 দিনে খেলাধুলা করে মদিনার লোকেরা। তা আল্লাহ রসুল বলেন, কেন এই 2 দিনে খেলাধুলা করো? আমরা জাহেলিয়াতের যুগে এই 2 দিনে খেলাধুলা করতাম। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, আমি এই 2 দিনকে পাল্টিয়ে দিলাম অন্য 2 দিনের পরিবর্তে, যে 2 দিন এর 2 দিনের চেয়ে উত্তম। তার একটার নাম হলো ঈদুল আজহা, আর একটা নাম হলো ঈদুল ফিতর। ঈদুল আজহা মানে কুরবানির আনন্দ, আর ঈদুল ফিতর মানে ইফতারের আনন্দ, মানে শেষ সিয়াম, শেষ আনন্দ। তখন আল্লাহ রসুল বলেন, এই শোনো পৃথিবীর মানুষ, আনন্দ 3টে। 1 আকলো অশুর্ব অধিকুল্লাহ, খাওয়া পান করা জিকির, খাওয়া পান করা জিকির। তো ঈদুল ফিতরে জিকির আরম্ভ হবে বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে সালাত শুরু হওয়া পর্যন্ত। ঈদুল ফিতরে জিকির কখন আরম্ভ হবে? বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত। আর ঈদুল আজহাতে জিকির শুরু হবে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসরের সালাতের পরে তাকবীর পড়ে বন্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অন্য তখন আল্লাহ রাসূল বললেন যে যুলহিজ্জার 10 তারিখের নেকি আমার কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদতই তত প্রিয় নয়। তখন সাহাবীগণ বলেন, কি জিহাদও নয়? জিহাদও নয়? তখন আল্লাহ রাসূল বলেন, না জিহাদও নয়, এটাই উত্তম। হ্যাঁ, তবে কেউ যদি বাড়ি থেকে বের হয়ে যায় জানার মাল নিয়ে, কিছুই ফিরে না আসে, তাহলে এ উত্তম। বুঝাতে পারিনি, আবার বলবো। যুলহিজ্জার 1 তারিখ নিয়ে 10 তারিখের ইবাদত যত উত্তম, আমার কাছে পৃথিবীর আর কোনো ইবাদতই নাই এত উত্তম। তখন সাহাবীগণ বলছেন, জিহাদও নয়? কথার ভাব কি বুঝতে পারছেন? তো জিহাদও নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, জিহাদও নয়, না জিহাদও নয়। তবে কেউ যদি টাকা পয়সা নিজে বের হয়ে যায় আর ফিরে না আসে, তাহলে এ উত্তম। শহীদ হয়ে গেছে, নিজেও গেছে টাকাও গেছে, নিজেও গেছে টাকাও গেছে, ঘোড়া গেছে, যুদ্ধস্ত্র গেছে, সব গেছে, তাহলে এ উত্তম। তো সেদিন কি করবেন? 1 নম্বরে এই জিকির, 2 নম্বরে তাসবিহ তাহলিল, 3 নম্বরে দান খেলাত। যুলহিজ্জার একবারে 1 থেকে 13 পর্যন্ত। তো এই 2 দিন ঈদের দিন পরিবর্তন করে দেওয়া হলো খেলাধুলার পরিবর্তে। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মানুষের আনন্দের দিন আর 3য় দিন হবে না। অতএব কোনো দিবস নেই। যদি মুসলমানদের জন্য দিবস থাকতো তাহলে মক্কা বিজয়ের দিন থাকতো। যেহেতু মক্কা বিজয়ের দিন মুসলমানদের দিবস নয়, কাজেই কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আর 3য় দিন কোনো দিবস হবে না। সেটা 16 ডিসেম্বর হোক, সেটা 26শে মার্চ হোক, সেটা 21শে ফেব্রুয়ারি হোক, সেটা মা দিবস হোক, সেটা বাপ দিবস হোক, সেটা জন্মদিবস হোক, সেটা মৃত্যু দিবস হোক, সেটা আরও কিছু হোক, পৃথিবীতে মুসলমানের জন্য আর কোনো দিবস নেই কিয়ামত পর্যন্ত। এটা মনে রাখবেন। মুসলমানের জন্য দিন 2টে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। মুসলমানের জন্য আর 3য় কোনো দিন নেই। এরপরে শেষে চলে আসি, ঈদের সালাত হবে 7 তাকবীরে আর 5 তাকবীরে। কত তাকবীরে? 7, 5, 12 তাকবীরে।
আল্লাহ আকবার প্রথমবার বলে একটু বসেছিলাম, চুপ ছিলাম, মনে পড়ে? তাতে মনে হচ্ছিল যে বাকি তাকবীর মনে হয় ওস্তাদজি ভুলে গেলেন। ব্যাপারটা কি? তাহলে কি আসলে ভুলে গেলেন? প্রথমটা হচ্ছে তাকবীরে তাহারিমা। তাকবীরে তাহারিমা মানে তারপরে সানা পড়াই লাগবে। আর যদি শেষেরটাকে তাকবীরে তাহারিমা ধরেন তাহলে এখন আপনি সলাতের মধ্যেই ঢুকেননি। তাহলে প্রথমে আল্লাহ আকবার বলার পর একটু ঘুরে বেড়াতে পারবেন। কথা বুঝাতে পারিনি? তাকবীরে তাহারিমা মানে কি? সব হারাম। আল্লাহ আকবার, এবারে সব হারাম। তো প্রথমটাকে কি ধরতে হবে? তাকবীরে তাহারিমা। তাহলে তাকবীরে তাহারিমার পরে কি হতে হবে? সানা। তারপরে এখন বাকি পড়ে নিয়ে কেরাতে যাবেন। এই জন্য সানা পড়ছিলাম। বাকি ছয়টা এখন পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা, তার বাইরে আবার উঠে 5 তাকবীর। স্পষ্ট হয়েছে তো বিষয়টি? জি, জাযাকুমুল্লাহ খায়ের। শেষের অংশ হলো 1 শাই ফেতরা দিতে হবে, 1 শা। সেই কালে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার চিন্তা চেতনাকে শক্তভাবে আঘাত করেছেন। মুআবিয়া হজ বা উমরায় আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিম্বারে উঠে খুতবা দিলেন। খুতবার এক পর্যায়ে বললেন, জনগণ, সিরিয়ার অর্ধশা গম সমমূল্য মদিনার 1 শা খেজুর। মদিনার 1 শা খেজুরের দাম যত, সিরিয়ার অর্ধশা গমের দাম তত। জনগণ, কে বলছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু, যেহেতু দেশের সরকার, সিরিয়ার সরকার, আর খুব সচেতন মানুষ। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা দেশ দিয়েছিলেন, পাশে রাখলে ঝামেলা হবে। খুব বিচক্ষণ মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এর দেশ চালাতে পারবে এরকম তার মধ্যে ক্ষমতা, যোগ্যতা। জনগণ, সিরিয়ার অর্ধশা গমের দাম যত, মদিনার 1 শা খেজুরের দাম তত। অতএব কেউ খেজুর দিলে 1 শা দিবে, আর গম দিলে অর্ধশা দিবে। জনগণ অর্ধশা ধরে নিল। তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, জনগণ, ফাম্মা আনা কুনতু উখরিজুহু কামা কুনতু উখরিজু ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু সাইদ খুদরি 1 শাই শস্য দিব, খাদ্য দিব, পনির দিব, জব দিব, আমি অর্ধশা দিব না। একজন দাঁড়িয়ে বলল, আবু সাইদ খুদরি, মুআবিয়ার কথা কি চলবে না? তখন তিনি বললেন, না, তিলকা কিমাত মুআবিয়া, এটা আর মুআবিয়ার মূল্য নির্ধারণ চলবে না। যতদিন পর্যন্ত আমি আছি ততদিন পর্যন্ত মুআবিয়ার মূল্য নির্ধারণ গ্রহণ করব না, তার প্রতি আমলও করব না। লাক বালোহা ওয়ালা ফালবেহা, কখনো তা গ্রহণ করব না, কখনো তার প্রতি আমল করব না। এই কথা কে বললেন? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, ইনি খুব বিশিষ্ট সাহাবী। তাহলে এইবার মুআবিয়া সিরিয়া সরকারের মন্তব্য আর আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী, দুইটা কথা কি হয়ে গেল? মুখামুখি হয়ে গেল। তো এখন আপনারা রাসূলের সুন্নাতে থেকে যাবেন না মুআবিয়ার চিন্তা চেতনায় আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে থেকে যাই। 1 শা শস্য বের করব। একজন এসে বলছে যে একটা লোক সেমাই দিতে চাচ্ছে 2.5 কেজি। আমি এখন বলবো আর কি বলে, দেখ কি আর বলবো, কেন? হাদিসে তম খাদ্য আছে। তো চাঁপাইনবাবগঞ্জের লোকেরা ধান বের করতো, ধান, কথা বুঝতে পারেননি? তখন আমি বলছি, দেখেন, ধান তো আসলে আমি না করতে পারি না, তবে ধান আমি উত্তম বলি না, কেন ওকে সরাসরি খাওয়া যাবে না। চাউল হলে সরাসরি খাওয়া, আব্দুল রাজ্জাক সাহেব শোনেন, গমও সরাসরি খাওয়া যাবে না, গমও সরাসরি খাওয়া যাবে না। আচ্ছা, সেইটা ঠিক, গমও সরাসরি খাওয়া যাবে না, তবে গমের প্রসেস সহজ আর ধানের প্রসেস প্রস্তুত করা সহজ নয়। অতএব
ধানের চেয়ে চাউল গম দেওয়া উত্তম হবে, এক সাই দিতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি মূল্যে চলে যায়, আমরা যারা রাসূলের সুন্নাত ফলো করি তারা মূল্যে যাব না। শেষ পর্যন্ত বলেছি ইনশাআল্লাহ যাব না। কেউ যদি শস্য নেওয়ার না থাকে, ফেতরা নেওয়ার না থাকে, প্রয়োজনে ফেলে দেব, কিন্তু রাসূলের সুন্নাত থেকে ফিরে আসবো না। রাসূলের সুন্নাত থেকে ফিরে আসবো না। যা হবে হবে। শক্ত থাকেন, ফেলতে হবে না। আমি শক্ত হওয়ার জন্য বলছি যে কেউ যদি শস্য না হয় নেয়, তাহলে প্রয়োজনে কি করব? ফেলে দেবো, কিন্তু বের করব কি? শস্য বের করব। ফকির মিসকিন যদি কেউ না নেয়, তাহলে এখানে জামিয়া সালাফে পাঠিয়ে দিন। যদিও ফেতরা কার জন্য? ফকির আর মিসকিনের জন্য। ফেতরা কার জন্য? ফকির আর মিসকিনের জন্য। তো মাদ্রাসায় গেল কি করে? তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা মানুষের কাছে সাহায্য চেয়ে কি চালাইতো? মাদ্রাসা চালাতো। তখন এরা দেখলো যে ফেতরা একটা পথ, 2 টাকা হলেও তো হলো। আরেকটা দেখলো যে গরুর চামড়া, কোরবানির চামড়া একটা পথ। তখন এই মাদ্রাসাগুলি কোন দিকে মুখাপেক্ষী হলো? ফেতরার দিকে আর গরুর চামড়ার দিকে। যার কারণে এটা চালু হয়ে গেছে। আসলে ফেতরা আল্লাহ রাসূল কার জন্য বলেছেন? লিল ফুকরা ওয়াল মাসাকিন, ফকির আর মিসকিন। ফকিরকে হাত পাতে, যে মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না। ও কোথায় আছে? আপনার বাড়ির পাশে আছে, যে আপনার বদনাম করে খুব। বলে দেখেন আপনার মাকে যে আম্মা, আচ্ছা আমাদের গ্রামে একটা চাচি ছিল আম্মা, যে গরিব মানুষটা, ওকে একটা কাপড় দিতে চাচ্ছি। করেছিস কি? দিন রাত খালি করে বদনাম করে। না আম্মা, করুক, ওখানে দেন। এ হলো মিসকিন, চেয়ে বেড়ায় না, কিন্তু সংসার চলে না। বুঝতে পারলেন কে ফকির আর কে মিসকিন? ফকির কে? যে হাত পাতে। মিসকিন কে? চাইতেও পারে না, সংসারে চলে না। সে আবার আমার আপনার বদনাম করে। সবাই করে তা নয়, প্রায়ই করে। প্রতিবেশী প্রায়ই করে, সবাই করে তা নয়। দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করা আর কাপড়ের ব্যবস্থা করা। শেষে চলে আসলাম ফেতরা, শেষের কথাটা। অর্ধশা গ্রহণ করলাম, কথার কথা করিনি। অর্ধশা গ্রহণ করলাম, তো মক্কা মদিনার করব না ইরাকের করব? কেউ যদি বলে যে অর্ধশাই গ্রহণ করলাম, তো কার করবে? মক্কা মদিনার করবে না ইরাকের করবে? মক্কা মদিনার সা গ্রহণ করলে 2.5 কেজি, আর ইরাকের সা গ্রহণ করলে 3.5 কেজি। এখানে একটা রহস্য আছে, সেজন্য বলতে চাচ্ছি। আমাদের মাঝাবি ভাইয়েরা যে টাকা ধরলো, তো এত কম হলো কেন? কেন কম হলো? মক্কা মদিনার সা যদি আজও কিনে এসে চাউল মাপেন 2.5 কেজি বা 2 কেজি 400 বা 2 কেজি 600 এর মধ্যে থাকবে। আর যদি ইরাক থেকে একটা সা নিয়ে এসে চাউল মাপেন, তাহলে 3.5 কেজি ধরবেন। তো যেহেতু আমার মাঝাবি ভাইয়েরা কার দিকে দুর্বল? ইমাম আবু হানিফার দিকে। তাহলে এখন সোজা কোথায় চলে যেতে হয়েছে? ইরাক। কোথায় চলে যেতে হয়েছে? ইরাক। এবার ইরাকের চা হলো 3.5 কেজি, তার অর্ধেক করেন তো দেখি, 2.25 কেজি। এবার 2.25 কেজির দাম ধরা আছে, সেই জন্য টাকা কম। বুঝতে পেরেছেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 90% জন পুরুষ নারী এখানে জিম্মি। ইসলাম ধর্ম কারো ব্যক্তিগত নয়, সবার স্বাধীনতা আছে। সবাই বিবেচনা করে কাজ করতে পারে। আল্লাহ কারো ভিতরে কারো বিদ্যার সাথে এটাকে খাস করে দেননি। ইসলাম বুঝার এবং মানার কি আছে? স্বাধীনতা আছে। ওখানে আমাকে জিম্মি হতে হবে, এ কথা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের সুন্নাত ফলো করো। তো আমরা 2.5 কেজি ফেতরা দিয়ে এসেছি। অবশ্যই তা ঈদের দিন সকালে হতে হবে, যেটা আমার মা চাচি বাপ চাচারা করতো। খুব আগে করলে 29, 30, 28-এ করার কোনো সুযোগ নাই ফেতরা বের করার। 15 রমজানের কোনো প্রশ্নে আসে না, 27 রমজানে প্রশ্নে আসে না। তাহলে খুব আগে করলে কবে হতে পারে? 29, 30। অন্যথায় রাসূলের আদেশ পালন করলে কখন? ফজরের সালাত আদায় করে বের করে আসবেন। আমার আব্বাকে আমি দেখেছি এরকম, আমাদের গ্রামের সবাইকে দেখেছি এরকম। আমরা এখনও ওইভাবে নিজেকে বহাল রাখার চেষ্টা করি।
আমরা বের করে দিয়ে ঈদের মাঠে এসেছি। এখন যে যাকে পাবো তার হাতে বন্টন করবে। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে রাসূলের পদ্ধতি অনুপাতে চলে তোমাকে সন্তুষ্ট করার তৌফিক দান করো। একমাত্র তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলে তোমাকে সন্তুষ্ট করতে চাই। তুমি আমাদের দাবি কবুল করো, তুমি তার পদ্ধতিতে চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।